একটা অর্ডারেই আমাকে রেঞ্জ সাইজ 30 টাকা দিল। তার কারণ হচ্ছে শ্রীরামপুর বড় বাগান তো কেক অন্য অর্ডার দিল তেরিকা। জোম্যাটো তো বেরোলে সবার সবথেকে বড় প্রশ্ন হচ্ছে যে অনেকেই জানো বা অনেকেই জানো না, চলো একটুখানি যাই তোমাদেরকে, তারপর দেখাচ্ছি আমাদের মায়েশের রথটাকে। এখান দিয়ে যেতে হবে ডান দিকে, এই ছোট্ট গলিটার মধ্যে আদেও রাস্তা আছে এই গলিটায়। তো আজকে অনেক দিন বাদে বেরোচ্ছি জোম্যাটো করতে। জোম্যাটো করার জন্য সবার প্রথম কাজ হচ্ছে আমাকে চেনটা একটু অয়েলিং করে নিতে হবে, নাহলে এই বর্ষাকালের ওয়েদারে চেনে যদি অয়েল না থাকে তো চেন কেটে যাওয়ার সমস্যা হতে পারে। সেকেন্ড কাজ হচ্ছে একটা মোবাইলের চার্জার থাকা। মোবাইলের চার্জার না থাকলে চার্জ শেষ হয়ে যাবে, চার্জ শেষ হয়ে গেলে অর্ডার ঢুকবে না। তো এই দুটো কাজ করে নিই, তারপরে তোমাদের সঙ্গে বেরিয়ে কথা বলছি। জোম্যাটো তো বেরোলে সবার সবথেকে বড় প্রশ্ন হচ্ছে যে অর্ডার কোথায় পাবো, বাড়িতেই বসে অপেক্ষা করব নাকি রাস্তায় চলে যাব। দেখো, তোমার বাড়ি যদি রাস্তার খুব কাছে হয় বা রেস্টুরেন্টে খুব কাছে হয় তাহলে তুমি বাড়িতে থাকতে পারো, কিন্তু তোমার যদি বাড়ির থেকে যদি দূরে তোমার রেস্টুরেন্ট থাকে তাহলে তোমাকে রাস্তাতেই যেতে হবে। রাস্তায় বলতে কোনো রেস্টুরেন্টের কাছে। এবার তুমি কোন রেস্টুরেন্টে ভালো অর্ডার আছে তুমি কী করে জানবে? সেটার অপশান হচ্ছে জোম্যাটো নিজের অ্যাপটা খুলবে, দেখবে ওখানেই দেখাচ্ছে। যেমন আপাতত আমার দেখো দ্য রাসোই মিলস এই রেস্টুরেন্টটা দেখাচ্ছে, সেটা হচ্ছে মাহেশে। রাস্তা তো আমি চিনি, তো যাই। রাসোই মিলস আছে, তারপরে রূপাস কিচেন আছে, তারপরে আবাবিল বিরিয়ানি, এই তিনটে দোকান আছে। তিনটে দোকানে এখন হাই রিচ জোন আছে, মানে হাই অর্ডার আছে আর কি। আমি যে কোনো দোকানে যাব ওই দিকে অর্ডার পেয়ে যাব। সবথেকে ভালো হচ্ছে মাহেশের দিকে যাওয়া আমার মতে বলে, তো মাহেশেই যাব। মাহেশের যেহেতু দুখানা রেস্টুরেন্টে হাই রিচ আছে, যে কোনো একটা তো পাবোই যেতে যেতে। আর এখন ঘড়িতে বাজে বেলা 1টা। এবার আমি আজকে কাজ করব রাত্রির 10:30 11টা অতক্ষণ। এবার দেখা যাক কত টাকার কাজ করা যায় আর কটা অর্ডার মারতে পারি। আমাদের এই জোনটা কত বড় করে দিয়েছে, মানে বৈদ্যপাটি, শ্রীরামপুর, কোন্নগর, উত্তরপাড়া, এইদিকে এটা বালির ভেতর দিকটা, মানে টোটাল বিশাল বড় জোন করে দিয়েছে। আগে তো এইটুকু ছিল, মানে শ্রীরামপুর থেকে উত্তরপাড়া শেষ অবধি, মানে বালি অবধি ওইটুকু জোন ছিল। এখন বিশাল বড় জোন করে দিয়েছে। যেরকম ভালো এটা একদিক দিয়ে খারাপও। তার কারণ কি, মানে একবার যদি দূরে চলে যাই ওখান দিয়ে আবার যদি টাইম শেষ হয়ে যায় আমার, মানে গিগের টাইম শেষ হয়ে যায়, আমাকে খালি গাড়ি নিয়ে বাড়ি আসতে হবে, আমার তেলের লসটা হবে খালি, আর কোনো অসুবিধা নেই। তো আজকের ফার্স্ট অর্ডার আমার ঢুকে গেছে, আর ফার্স্ট অর্ডার ঢুকেছে আমার অ্যামিনিয়া থেকে। অ্যামিনিয়ার খুব কাছেই দাঁড়িয়েছিলাম। অ্যামিনিয়ার অর্ডারটা যাবে কোন্নগরের দিকে। তো ফার্স্ট অর্ডারে পেয়েছি বিরিয়ানি অর্ডার আছে একটাই, চিকেন বিরিয়ানি রেডি ছিল। এখানে চলে এলাম পিক আপ করতে। এখান থেকে রাস্তা দেখা হবে হয়তো 5 কিলোমিটার, কোন্নগর যেহেতু আইডিয়া তো আছে বস, ওই জন্য বলে দিলাম একবারে। 445 রেডি আছে। তো এখান দিয়ে ড্রপ ডিস্টেন্স দেখাচ্ছে 3.5 কিলোমিটার, 9 মিনিটের রাস্তা মোটে। এখান দিয়ে যেতে হবে কোন্নগর 9 মিনিটে চলে যাব, বিশাল ব্যাপার। আর তারপরে আরেকটা কথা মনে পড়ে গেল, কদিন বাদেই আমাদের এখানে মাহেশে রথের মেলা হবে, রথ টান হবে। তোমরা হয়তো জানো পুরীর রথের পরে আমাদের শ্রীরামপুর মাহেশের রথ বিখ্যাত। অনেকেই জানো বা অনেকেই জানো না, চলো একটুখানি যাই তোমাদেরকে, তারপর দেখাচ্ছি আমাদের মাহেশের রথটাকে। মাহেশের রথ এখন হয়তো সাজানো চলছে। 27 তারিখ রথ আছে, সোজা রথ। তারপরে উল্টো রথ কবে সেটা আমি জানি না, ক্যালেন্ডার দেখতে হবে আমাকে। আর হালকা হালকা বৃষ্টিও পড়ছে। এই যে আমাদের মাহেশের বহু ঐতিহ্যবাহী রথ, আর রং করাও ম্যাক্সিমামটা মনে হচ্ছে হয়ে গেছে। আর কাঠের যে ফ্রেমটা তৈরি হয় ওটাও হয়ে গেছে। মেলাও দেখো লেগে গেছে ম্যাক্সিমামটা 27 তারিখের জন্য, মানে জোর সোরে তৈরি চলছে একদম। আর এই যে এইদিকে জগন্নাথের মন্দিরটা, আর পেছন দিকে আমাদের মাসির বাড়ি। জিডি রোড থেকে আমি ডান দিকে ঢুকে গেলাম, আর বাকি আছে মাত্র 120 মিটার রাস্তা। তো এখান দিয়ে যেতে হবে আবার বাঁ দিকে, এখান দিয়ে যেতে হবে ডান দিকে, এই ছোট্ট গলিটার মধ্যে আদেও রাস্তা আছে এই গলিটায়, ভগবানই জানে। এই যে এইখান থেকেই অর্ডারটা আছে, এবার দেখতে হবে কোন বাড়িটা। আর একটা সমস্যা হচ্ছে কি, যে বৃষ্টি চালু হয়ে গেছে, ভালো রকমের বৃষ্টি পড়ছে, তাই জন্য আমাকে করতে হবে কি, আমার মোবাইলটাকে ঢাকা দিতে হবে কোনোভাবে।
কি নাম আছে? হ্যাঁ, তরুণ গুপ্তা। হ্যাঁ হ্যাঁ, চলে এসছি, একদম লোকেশনেই আছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওখানেই আছি। এই যে, তো এই অর্ডারটা তো কমপ্লিট করা হয়ে গেল। এটা তো বোধহয় রেঞ্জ সার্চ দেবে না, তার কারণ হচ্ছে অর্ডারটা ঢোকার পরে বৃষ্টি চালু হয়েছে। তো আর কি করব, দেবে না যখন দেবে না, মোবাইলটাকে তো ঢাকতে হবে, মোবাইলটা ঢাকার কাজটা করে নিই। তো ভাই 2 কিলোমিটারের জন্য একটা অর্ডার পেলাম, যেটার জন্য হচ্ছে 31 টাকা প্লাস রেঞ্জ চার্জ 15 টাকা। তো 45 টাকা 95 পয়সা, মানে 46 টাকা প্রায় অর্ডারটা দিচ্ছে। ক্রাউন রেস্টোর থেকে পিক আপ আছে, এখান দিয়ে পিক আপ ডিস্টেন্স 0.42 মিটার, মানে সামনেই আছে। পিক আপ করে চলে যাই, আর যাবে কোথায় অর্ডার পিক আপ করার পরে জানতে পারবো। তো এই অর্ডারটা পিক আপ করা হয়ে গেছে ক্রাউন রেস্টো থেকে। তো যেতে হবে এখান থেকে টোটাল 1.8 কিলোমিটার রাস্তা। তো যাব উত্তরপাড়ার দিকে, এখান দিয়ে বাঁ দিক যেতে হবে। তো আগের যে অর্ডারটা মারলাম, যে অ্যামিনিয়া থেকে যে কোন্নগর এসেছিলাম, ওই অর্ডারটায় আমাকে 30 টাকা রেঞ্জ চার্জ দিয়েছে একটা অর্ডারেই। এমনি তো নিয়ম চলছে এখন দুটো অর্ডারে মিলিয়ে 35 টাকা অবধি রেঞ্জ চার্জ দেবে, কিন্তু আমাকে দুটো অর্ডারে নয়, একটা অর্ডারেই আমাকে রেঞ্জ চার্জ 30 টাকা দিল। তার কারণ হচ্ছে আমি ওই অর্ডারটাতে আমার রেঞ্জ চার্জ দেয়নি বলে আমি রিপোর্ট করেছিলাম যে আমার রেঞ্জ চার্জটা আমি পাইনি। তো হয়তো অ্যাপোলজির জন্য 15 টাকা হয়তো এক্সট্রা দিয়েছে, হতে পারে। যাই হোক, তো টাকাটা পেয়েছি। জোম্যাটো এখনও পর্যন্ত ওটা আমার অ্যাকাউন্টে শো করেনি, ওটা দেখালো যে নেক্সট সপ্তাহে, মানে কালকে সোমবারে ওটা শো করবে। যাই হোক, তো অসুবিধা নেই, জোম্যাটো টাকা মারে না চট করে, আমি এটা দেখেছি। যেহেতু পেয়ে যাব ওই জন্য আমার টেনশন নেই, টাকা পেয়ে যাব। মাঝে মাঝে প্রবলেম হয়, তখন রিপোর্ট করলে সেটা সলভ হয়ে যায়। তো চলে এসেছি লোকেশানে, নমিতা অ্যাপার্টমেন্ট, ফ্ল্যাট নাম্বার 202-এ উঠতে হবে। কিন্তু নমিতা অ্যাপার্টমেন্ট কোনটা দেখতে হবে আগে, আই থিঙ্ক সো এইটা। আচ্ছা, তো এই অর্ডারটাও ড্রপ করা হয়ে গেল। এবার দেখা যাক কতক্ষণ বাদে অর্ডার দেয়। র্যাপিডোতে একটা অর্ডার নিলাম, এখানে তো অর্ডার পাচ্ছিলাম না, ভদ্রগাড়িতে ছিলাম। শ্রীরামপুর অবধি যাবে। এবার প্যাসেঞ্জারের কাছাকাছি পৌঁছে গিয়ে আমি জোম্যাটোটাকে খানিকক্ষণের জন্য অফলাইন মেরে দেবো। যাবে শ্রীরামপুর বড় বাগানের দিকে। তো 15 মিনিট লাগবে হয়তো যেতে, আর 15 মিনিটের একটা গ্যাপ থাকে। জোম্যাটোর একটা 15 মিনিটের ব্রেক গ্যাপ থাকে, ওটাকে কাজে লাগাবো। প্যাসেঞ্জারকে তো দেখতে পেয়ে গেছি, লেডিস প্যাসেঞ্জার আছে। এই ব্যাগটাকে আমাকে সামনে করে নিতে হবে। শ্রীরামপুর বড় বাগান তো, হ্যাঁ 2441 তো, ওকে। তো প্যাসেঞ্জারকে তো পিক আপ করা হয়ে গেল। এখান থেকে ডিস্টেন্স দেখাচ্ছে 7.4 কিলোমিটার, যেটাতে লাগবে 18 মিনিট। 18 মিনিটের আগে আগেই আমাকে অনলাইন করে দিতে হবে আবার, না হলে জোম্যাটোর ওই যে ব্রেক টাইমটা ওটা এন্ড হয়ে যাবে। আর আমার মানে ওটা কোনো অসুবিধাও নেই অবশ্য, যদি একটুখানি ব্রেক টাইম শেষ হয়ে গিয়ে একটু যদি ইয়েটাও হয়ে যায়, মানে ওটা খালি ব্যাড রেকর্ড হবে, আর কিছুই হবে না। 66। ওয়েলকাম। তো কাস্টমারের থেকে 66 টাকা নেওয়ার ছিল, নিলাম। আর কত টাকা দিল আমাকে? 64-65 টাকা দিল। আর একটা র্যাপিডোর প্যাসেঞ্জার পেয়েছিলাম, এনাকে নিয়ে যেতে হবে আমাকে উত্তরপাড়াতে। উত্তরপাড়াতে নিয়ে যাওয়ার জন্য ওটিপি সব জেনে নিয়ে বসিয়ে নিয়ে চলে গেলাম উত্তরপাড়ার উদ্দেশ্যে। আর তখনই একটা ঝামেলার সম্মুখীন হয়ে গেলাম আমি, ওটাই তোমাদের সামনে এবার তুলে ধরবো। ওই জায়গাটাতে আমার মাইকটা কাজ করেনি, ইনফ্যাক্ট এই সময়ও আমার মাইকটা কাজ করেনি। ওই জন্য আমি এখানেও ভয়েস ওভার দিতে হলো, আর ওখানে আর ভয়েস ওভার দেবো না। ওখানটা তোমরা নর্মালি জেনে নাও, মানে একটুখানি টাইম কাজ করেনি মাইকটা, তারপর থেকে আবার কাজ করা চালু করে দিয়েছিল। যখন আমার মুখের মধ্যে দেখেছি যে ক্যামেরা লাগানো আছে, তখনই ওরা চেপে গিয়ে
চুপ করে চলে যাও, ছেড়ে দাও, চলে যাও, আর করতে হবে না, ঝামেলা করতে হবে না। আমি বলছি তুমি ঝামেলা কেন কথা বলছো, তুমি দেখার হলো তুমি দেখো না, তুমি আমার ক্যামেরায় যদি ভিডিও দেখতে হবে ভিডিও চেক করে নাও। আসলে তো ভিডিও করিনি ওই সময়টা, এবার সব সময় তো আর ভিডিও অন রাখে না কেউ, ওই কারণে ভিডিও অন ছিল না। আমি তাও একবার বাজালাম যে দেখো, তাহলে দেখো তুমি, তাহলে আমার ফোনে তাহলে ভিডিও দেখো না তুমি। তখন বলছে দেখো এই জায়গাটাই বললো যে তাহলে ছেড়ে দাও, দরকার দেখারও সব। আমি দেখেই পার হয়েছিলাম, দেখে হার গিস পার হয়নি। 0718 ব্যাপার হচ্ছে আমি সোজা রাস্তা দিয়ে যাচ্ছি, এই রাস্তা দিয়ে পুরোপুরি না দেখে হট করে রাস্তা দিয়ে ক্রস করার চেষ্টা করছে। যদি আমি রাস্তাটা ক্রস করার চেষ্টা করি, মানুষ তো আগে দেখে যে রাস্তা দিয়ে গাড়ি দিয়ে রাস্তা কেউ আসছে নাকি আসছে না। আচ্ছা, আমি ছিলাম বাইক নিয়ে, যদি ওর একটা 4 হুইলার থাকতো কোনো দিনও পসিবল থাকতো না ও বেঁচে যাওয়ার, মরতো। আজকে একটা বাইক ছিল বলেও বেঁচে গেল, আবার মুখে মুখে তর্ক করছে। হাইওয়েতে বা জিটি রোডের একটা রোড, একটা চালু রোডের মধ্যে একটা 60-65 একটা বাইকের স্পিড থাকবে, ইটস এ নর্মাল ব্যাপার একটা। যাই হোক, যা হওয়ার হয়ে গেছে, মাথা ঠান্ডা করে এবার কাজ করা যাক। ঘড়িতে বাজে এখন 4:30 প্রায়, 4:30 এখনও বাজেনি, 4:14 প্রায়। কি আর বলবো। লোকেশন ये का डाला है 66.30 67। তো রাইডটা তো করা হয়ে গেল কমপ্লিট। তো এবারে দেখা যাক কতক্ষণ বাদে আবার নেক্সট অর্ডার পাই। র্যাপিডো, উবের, ওলা অনলাইন সব রাখবো, আর বিশেষ করে জোম্যাটোটাকে সবার আগে অনলাইন করতে হবে। তো আর একটা অর্ডার এলো বং বুটিক ক্যাফে থেকে। এটা কোন দিকে যাবে দেখা হয়নি, 3-4 কিলোমিটার মতো ড্রপ ছিল, দেখে তোমাদের জেনে দিচ্ছি এক্ষুনি। কথা বলতে বলতে আগিয়ে চলে এসেছি, আবার ব্যাকে যেতে হবে। তো এই অর্ডারটা যেতে হবে আমাকে রামমোহন প্যালেস, মানে কোন্নগরের কাছে। তো এখান দিয়ে ডিস্টেন্স দেখাচ্ছে 4.5 কিলো, যেটা যেতে লাগবে আমার 11 মিনিট এখনও। টাকা রইলো, বাইকটা ওখানে রাখা রইলো, আর কাস্টমার ওখানে দাঁড়িয়ে আছে গেটে। অর্ডার ডেলিভারি মার্ক করে দিয়েছি, কাস্টমারকে খাবারটা দিয়ে বেরিয়ে যাবো এখান থেকে। একটা অর্ডার আছে লস্যি হাউস থেকে, যাবে 3 কিলোমিটার, আর 3 আর 3.5 কিলোমিটার টোটাল হচ্ছে যাওয়া, মানে পিক আপ আর ড্রপ নিয়ে। আর দিচ্ছে আমাকে 40 টাকা 11 পয়সা। অ্যাকসেপ্ট করে নিলাম। এখান থেকে পিক আপ আছে 200 মিটার মতো। পিক আপ তো করা হয়ে গেল, এখানে 2খানা লস্যি ছিল, লস্যি পিক আপ করা হয়ে গেল। এখান থেকে ড্রপ ডিস্টেন্স আছে প্রায় 2.5 কিলোমিটার মতো, 2.5 থেকে 3-এর মধ্যে। তো চলো ড্রপ করে আসি। যাবে বিড়লা রোডের ওখানে যে নতুন বিল্ডিংগুলো হয়েছে, ওই বিল্ডিংয়েই যাবে। এই যে এই বিল্ডিংগুলোর মধ্যেই ওই দিকে যাবে, এইগুলোর মধ্যে না, আর একটু পিছন দিকে। ওটিপি আছে, এই করা আছে 533414। চলে এসছি ভেতরে। এটার শেষের টাওয়ারটা বলছে টাওয়ার 2। চলে এসছি টাওয়ার 2-তে, আর রুম নাম্বার হচ্ছে 207। কোন দিকে 207 সেটা আবার খুঁজতে হবে। 205 207। কমপ্লিট তো করা হয়ে গেল। এবার দেখা যায়, এইখানে তো অর্ডার দেবে না, কিন্তু আমাকে অর্ডার পেতে হলে বাইরে যেতে হবে। আর আরেকটা কাজ হচ্ছে, আমাকে বাকি সব অ্যাপগুলোকে একটু অনলাইন করে দিতে হবে। হ্যালো হ্যালো হ্যালো। তো আগে ঢুকতে হতো এইখান দিয়ে, এইখানে একটা গেট ছিল, এই গেটটাকে বন্ধ করে দিয়েছে, সামনে গেটটা চালু করেছে, যে গেটটা দিয়ে ঢুকলাম দেখলে। তো এই ভেতরে দাঁড়িয়ে থাকলে আমার কোনো লাভই হবে না, অর্ডার পাবো না আর কি। তাই জন্য আমি চিন্তা করলাম যে এখানে দাঁড়িয়ে থেকে কোনো লাভ হবে না, ডাইরেক্ট যাবো ওয়াও মোমোর সামনে, বা স্টেশন ক্রস করে ওয়াও মোমো কোন্নগরের ওখানে দাঁড়িয়ে থাকবো। ওখানে এখন হাই রিচ জোন আছে, আমি দেখলাম একটু আগে। তো দেখা যাক ওখানে অর্ডার পাই নাকি। একটা অর্ডার দিল ওয়াও মোমো থেকেই, 800 মিটার পিক আপ, 2 কিলোমিটার ড্রপ, যার জন্য দিচ্ছে 32 টাকা 98 পয়সা, মানে 33 টাকাই ধরে নাও। অ্যাকসেপ্ট।
পিক আপ করে নিলাম। এখান থেকে ডিস্টেন্স আছে, দেখতে হবে অবশ্য, এখান থেকে ডিস্টেন্স আছে 2.1 কিলোমিটার, 7 মিনিটের রাস্তা। আর যেতে হবে এটা উত্তরপাড়া বলতে পারো বা ভদ্রকালী বলতে পারো, ওই সাইডে যাবে, হিন্দ মোটর ভদ্রকালী ওই সাইডে। তো এই অর্ডারটা আছে একদম দেবাই পুকুরের গায়েতেই। এই যে দেবাই পুকুরে চলে এলাম, এখান থেকে বাঁ দিকে আর একটুখানি, মানে এই পুকুরটার শেষেই একদম জাস্ট। তো এই অর্ডারটা ডেলিভারি করা হয়ে গেল। এবারে দেখা যাক কোন দিকে অর্ডার দেয়। র্যাপিডোতে একটা ফুড অর্ডার ঢুকলো, কত টাকা দিচ্ছে সেটা কিছু দেখায়নি। 400 মিটার পিক আপ, 800 মিটার ড্রপ। এই হিন্দ মোটর স্টেশনের কাছ থেকে পিক আপ আছে, আর ড্রপ কোন দিকে জানি না, 800 মিটার, তবে মানে ছোটোই অর্ডার হবে। চলে এসছি মিয়ামোড়ের সামনে, আর এখান দিয়ে পিক আপটা আছে, দেখা যাক রেডি আছে নাকি। 7885। তো কাস্টমার যেই কেকটা অর্ডার করেছিল ওই কেকটা নাকি কাস্টমারের পছন্দ হয়নি, তো তাই জন্য আবার একটা কেক অন্য অর্ডার দিল। তেরিকা, থ্যাংক ইউ। তারপরে কাস্টমার আবার একটা কেক অর্ডার দিল, তো ওই কেকটা নিয়েছি। আর এক্সট্রা একটা পেমেন্ট দেওয়ার ছিল কাস্টমার বলছিল আমাকে পেমেন্ট করে নিয়ে যেতে, আর কাস্টমার ওখানে গিয়ে আমাকে যে অ্যামাউন্টটা হবে দিয়ে দেবে। কিন্তু ওসব ঝামেলা আমি কেন যাব, দরকার নেই। আমি যেইটুকু করার সেইটুকু, আমার যে কাজটা সেটা করছি। আর সঙ্গে একটু ওয়েট করতে হলো, সেই জন্য ওয়েটিং চার্জ তো আমি পেয়েই যাবো, ওই সব নিয়ে আমার চাপ নেই। যেটা আমার কাজ সেটা আমি করে দেবো। আমাকে যেতে হবে এই দিকে, মানে জিটি রোডের সাইডে ড্রপ আছে, বেশি দূর না, 700 মিটার ড্রপ। ওয়েলকাম। তো এই রোডটা কমপ্লিট করা হয়ে গেল, অনলাইন পেমেন্টই করা ছিল। এবারে এখান থেকে যেতে হবে রোডের দিকে। রোডে আছে আপ্যায়ন হোটেল, জোম্যাটোতে অর্ডারটা ঢুকলো। আপ্যায়ন হোটেল থেকে খাবারটা তুলে কোন দিকে যাবে সেটা দেখা হয়নি, তবে এটা অনেকটা বড় অ্যামাউন্টের একটা দিয়ে 97 টাকা মতো দিচ্ছে দেখলাম, আর 4.5 কিলোমিটার মতো। আর বাকি অ্যাপগুলোকে অফলাইন করে দিতে হবে। আর আপ্যায়ন হোটেলের পাশেই পাম্প আছে, পেট্রোল পাম্প, গাড়িতে তেলও কম আছে, ওই জন্য আপ্যায়ন হোটেলের পাশ থেকেই তেলটাও ভরে নেবো। এখানটা ফাঁকা আছে, এখানেই ভরে নেবো। 120। হুম। তো পেট্রোলের লিটার যাচ্ছে 105 টাকা 40 পয়সা। তো আপ্যায়ন থেকে পিক আপ তো করা হয়ে গেল। এখান থেকে দেখাচ্ছে 6.1 কিলোমিটার রাস্তা, যেটা যেতে লাগবে 18 মিনিট। নবগ্রামের দিকে যেতে হবে, কোন্নগর নবগ্রাম, মানে কোন্নগর স্টেশনের ওপারে আমায় যেতে হবে। প্রথমে গাড়িটাকে দেখলাম যে উল্টো পাল্টা চালাতে যাচ্ছে, মানে ডান দিকে কখনো বাইককে চেপে দিচ্ছে, কখনো 4 চাকাকে চেপে দিচ্ছে। মানে আমি প্রথমে ভাবলাম যে ও কি ইচ্ছা করে করছে, তারপরে আমি লক্ষ্য করলাম ঠিক এই যে এল লেখাটার ওপরে, এল মানে লার্নার, ব্যাস তখনই বুঝে গেলাম যে কেসটা কি। ও এখনও পর্যন্ত হাত পাকা হয়নি, ওই জন্য এর সঙ্গে বেশি পায়তারা মেরে লাভ নেই, ওকে যেতে দাও নর্মালি। দেখেছো, দেখো বলতে না বলতে একটা না একটা করে প্রবলেম করেই যাচ্ছে। এটা ক্যামেরাটা, ক্যামেরাটার দাম পড়ে 60,000 মতো। তখন হ্যাঁ তখন নিয়েছিল এরকম, আর এখন এটার দাম একটু কমে গেছে। টোটাল সব মিলিয়ে তোমার পড়ে যাবে 50 মতো। মানে এটা আমি স্টার্টটা করব, বুঝতে পেরেছো? সেই জন্যই ভাবলাম, মানে প্রথমে তো আমি ভেবেছিলাম সাবস্ক্রাইবার আমার, কিন্তু না, আমার ক্যামেরার সাবস্ক্রাইবার, ক্যামেরার জন্য ক্যামেরার কথা জিজ্ঞেস করছিল। যাই হোক, বললাম যা যা জিজ্ঞেস করলো আর কি জানতে চেয়েছে বললাম।
যাই হোক, চলো এখান দিয়ে আর বাকি আছে 900 মিটার, 3 মিনিটের রাস্তা। তো এই অর্ডারটায় কামালাম আমি 96 টাকা, 96.11। তো কাস্টমারের 20 টাকা টিপস ছিল, আর 76 টাকা অর্ডার পে। 7.1 কিলোমিটার রাস্তা, ট্রিপ ডিস্টেন্স, মানে যাওয়া আসা নিয়ে, মানে পিক আপ আর ড্রপ নিয়ে। এখন আছি শ্রীরামপুর মাহেশ মাসির বাড়ির সামনে। কি লেভেলের জাম লেগে আছে, এত জাম কিসের জন্য ভগবানই জানে। এই জায়গাটা তো এরকম জাম থাকে না। আর একটা অর্ডার ঢুকেছে, ফুড অর্ডার র্যাপিডোতে, ওটা যাবে বড় বাগান, মানে ঝিল আমাদের স্টেশনের ওদিকে যাবে। তো পিক আপ করে নিয়েছি অর্ডারটাকে, মানে পিক আপ করে নিয়েছি বলতে অর্ডারটাকে ধরে নিয়েছি। আর এখান থেকে পিক আপ ডিস্টেন্স আছে সামনে, 100 মিটারও নয়, 100-150 মিটারও নয়, যাই হোক। তো এই সামনেই যাবে, পিক আপ করবো, পিক আপ করে নিয়ে বেরিয়ে যাব স্টেশনের দিকে। নাও আর একটা ঝামেলা চালু হলো। কেএফসির যে অর্ডারটা, কাস্টমার বলছে যে বড় বাগান যেতে হবে না, বড় বাগানে ড্রপ নেই, ড্রপ বলছে এই সামনেই আছে। কিন্তু সমস্যা ওটা না, কাছে হলে আবার ওটিপি মারতে অনেক কিছু ঝামেলা, দূর মানে সব দিক দিয়ে আজকে আটকাচ্ছি। তার উপরে আজকে রাস্তাতে জাম, কিছু করার নেই। কাস্টমার ডিফারেন্ট লোকেশনে খাবার চাইলো বলে কাস্টমারকে তো ড্রপ করা হয়ে গেছে খাবার, কিন্তু এখানে দেখছি মানে আমি না রিচ মারতে পারছি, না অর্ডারটা কমপ্লিট মারতে পারছি অ্যাপ দিয়ে, মানে আমি এর থেকে বেরোতেই পারছি না। তো এবারে আর কি করব, মাথাটা খারাপ হয়ে যাচ্ছে, এই জন্য বেকার এখানে দাঁড়িয়ে থেকে লাভ নেই। এখান দিয়ে যাচ্ছি, যে এখানে মানে এ দেওয়া ছিল, যেখানে ড্রপ লোকেশন ছিল সেখানে যাচ্ছি, মানে বিপিদের স্ট্রিটে গিয়ে তারপরে ওখানে গিয়ে রিচটা মেরে দেবো। বেকার টাইম নষ্ট করে আর লাভ নেই। মানে এই সুইগি, একমাত্র এই সুইগি এত ঝামেলা করে না, মানে মাথা গরম হয়ে যায়। শোরে বাচ্চাদের কোনো রকম কোনো অ্যাপের ঠিক নেই না, কিছু আছে, মানে ওদের মানে অথরিটিতে কি আছে ভগবান জানে। একমাত্র এই সুইগিতেই এরকম প্রবলেম হয়। চলে তো এলাম আর ক্যাফের সামনে, এবার এটাকে রিচ মেরে খাবার দেখতে হবে রেডি আছে নাকি। খাবার রেডি নেই, 5 মিনিট টাইম লাগবে। এ দেখো প্রয়াগরাজ বিল্ডিংয়ের ভেতরের ভিউটা। আর একটা জিনিস দেখবে না, ওটা শুনবে, সেটা সাউন্ডটা শোনো। আমার তো দারুণ লাগলো, তোমাদের কেমন লাগলো আমি জানি না। প্রয়াগরাজ মানে আমাদের যে নিউ কলকাতার ভেতরে এটা। ওয়েলকাম। তো আজকে আমি কাজ করেছি টোটাল 3খানা অ্যাপে, র্যাপিডো, উবের আর জোম্যাটো। তো আমি মেনলি কাজ করেছি জোম্যাটোতে, কিন্তু যখন অর্ডার পাচ্ছিলাম না তখন আমি জোম্যাটো ছেড়ে দিয়ে উবের আর র্যাপিডোতে কাজ করেছি। তো আজকে টোটাল আমার কাজ হয়েছে 724 টাকা 50 পয়সা। আর এই গাড়ি চলেছে প্রায় 65 কিলোমিটার। আর তার মানে তেল পুড়লো কত টাকা, তার মানে ওই 170 টাকায় তেল পুড়েছে। আজকে এই পর্যন্ত থাকলো ভিডিওটা। সারাদিন আজকে কী করলাম তোমরা দেখতে পেলে। সারাদিন বলতে আজকে কাজে গেলাম, এটা তোমরা দেখতে পেলে। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও কমেন্টের মাধ্যমে। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন চেপে পাশে থাকো। আর হ্যাঁ, অবশ্যই ভিডিওটাকে লাইক করে দিও। তোমার একটা লাইক আমার কাছে বিশাল বড় মোটিভেশন। আর একটা অর্ডার ঢুকেছে আর অফ করতে ভুলে গেছিলাম।